ইতিহাস সাক্ষী তরুণদের ক্ষোভের সামনে টিকে থাকতে পারেনি কোনো বড় শাসকই। ভারতে আবারও তা প্রমাণ করে দেখালো দেশটির ছাত্র সমাজ। শাসন ক্ষমতার মসনদ যত শক্তিশালী হোক না কেন, ক্ষুব্ধ ছাত্র সমাজের আপসহীন প্রতিবাদের মুখে নড়ে উঠেছে দিল্লির ভিত। রাজপথের আন্দোলনের মুখে পতন ঘটেছে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। শুধু কি তাই, যে মোদি কখনো ভিডিও বার্তা দেয়নি, পরিস্থিতি সামাল দিতে ভিডিও বার্তা দিতে বাধ্য হয়েছেন সেই নরেন্দ্র মোদি, যা ভেঙেছে বিশ্ব রেকর্ডও। তবে বিশ্ব রেকর্ড গড়া হলেও তরুণদের এই অভ্যুত্থানে এখনো নড়বড়ে মোদির মসনদ। ঝড় যখন আসে, বটবৃক্ষও নুয়ে পড়ে। প্রবাদের এই সত্যই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতের শাসক দল। হাসির ছলে তৈরি হওয়া একটি দলের উদ্ভূত আন্দোলন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা স্পষ্ট হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজিরবিহীন পদক্ষেপে। যে মোদি কখনো নিজের হাতে মোবাইল ধরে সেলফি ভিডিও বার্তা দেননি, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকেও মধ্যরাতে নিজের হাতে ধারণ করা ভিডিও বার্তা নিয়ে হাজির হতে হয়েছে। গত বৃহস্পতিবার রাতে 11:52 প্রকাশিত মোদির এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নজিরবিহীন তোলপাড়ের সৃষ্টি করেছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য রিপাবলিকের দাবি অনুযায়ী মাত্র 24 ঘন্টায় ভিডিওটি দেখা হয়েছে 30,30,00,000-এর বেশি বার। ভেঙে গেছে মার্কিন স্ট্রিমার আইশো স্পিডের গড়া 30 কোটি ভিউয়ের বিশ্ব রেকর্ড। শুধু তাই নয়, এই ভিডিওর মাধ্যমে মোদির অনুসারী সংখ্যা 1 লাফে 10 লাখ বেড়ে পৌঁছেছে 10,20,00,000-এ। বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে যা 10 কোটি অনুসারী অর্জনের ঐতিহাসিক মাইলফলক। বিশ্ব রেকর্ড গড়া হলেও মোদির এই আবেগী সেলফি বার্তা ছাত্র সমাজের ক্ষোভের আগুনে পানি ঢালতে পারেনি। অনেক বিশ্লেষক এটিকে তরুণ প্রজন্মের সাথে সরাসরি যোগাযোগের মাস্টারস্ট্রোক বললেও আন্দোলনকারী তরুণরা এই ভিডিওটিকে স্রেফ হাস্যরস ও রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে। তবুও মোদি শুক্রবার আরেক ভিডিওর মাধ্যমে ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে পদত্যাগ করেন। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক মিনিটের মধ্যেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, আমাদের সংগ্রাম এখানেই থেমে থাকবে না। সরকার যদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মানসিক কষ্টে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ না দেয় এবং গত 20 জুলাই শান্তিকামী বিক্ষোভকারীদের উপর পুলিশের বর্বর নির্যাতনের বিচার না করে, তবে যন্ত্রমন্ত্র থেকে এই আন্দোলন এক চুলও সরবে না। সব মিলে কথায় বলে একতাই বল। ছাত্রদের এই অদম্য ঐক্য এখন দিল্লির সিংহাসনকে বড় নাড়া দিয়েছে। ভিডিওর ভিউ বাড়লেও রাজপথের রোষ কমানো মোদী সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোদির সেই ভিডিও বার্তা বিশ্ব রেকর্ড ভাঙলেও ছাত্রশক্তির ঝড়ে এখন পর্যন্ত থিতু হতে পারেনি তার টালমাটাল গদি। ছাত্রশক্তির এই ঝড়ে মোদির মসনদ কতটা সামলে রাখা যাবে এখন সেটাই দেখার বিষয়।